মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে মানুষ আল্লাহর কাছে দোয়া করেন, প্রত্যেকদিন দোয়া একখান যেতে বুঝো যাত দিয়ে কবুল নয় দেরি খাঁদেরও চকুর ফানিও ফেলার, কিন্তু দোয়া একখান ইয়ে নেই করাতে আছে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ হতা শেষ করি আল্লাহর হদ আল্লাহ আইবশ্যতি ফতত মধ্যে অনারোগ্য বন্দা দিলাম দে অনর হাসে দোয়া করের খান্না হাঁটি করের অনেকবার দোয়ান কবুল কেন করতে লাগবে। হন কি আরে কিছু দিলে তো বন্দায় বন্দারে দিতে না যায় তো ফুরাই যায় দে, আল্লাহ তো দিলে না ফুরায়। মুসা আলাইহিস সালাম আল্লাহর হদ আল্লাহ দিলে তো নফুরায় অনত্ত তো বন্দাই ভাই এতদিন অনর হাসে কেন দোয়া করাতেই আছে, দোয়ান কবুল কেন করো। মুসা আলাইহিস সালাম আল্লাহ তো মুসাল্লাম আল্লাহ পাকে বয়ান ফরমার, ও পয়গম্বর মুসা মানুষ ইবা খাদের দিয়া নটিক দোয়া গরত দিয়া নটিক, আবার একখান দোয়া বারবার গরত দে তাও ঠিক, কিন্তু কবুল কি আল্লাহ নর। মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন আন্না ইউস্তাজাব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার, ও পয়গম্বর মুসা বন্দা জিবাই দেখি দীর্ঘদিন হইতে আর হাসা হাঁদি হাঁদি দোয়া করে রাই দোয়া কবুল নগরী দেখি আল্লাহ বন্দা এবার দোয়া কবুল করলে আর বান্দারত মধ্যে আর খজিনাত মধ্যে কোনো প্রকারের শর্ট পরিবেদন নয়। বন্দাই ভাই দোয়া করের ঠিক মাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম আন্না ইউস্তাজাব। বন্দাই ভাই দোয়া করের কিন্তু এবার হানা হইয়ে দা হারাম, ইবাই ফানি ফান করে দিন হারাম, ইবাই খড় গাছ দিয়ে দে এই খড়িনের মধ্যে হারাম মিশ্রিত আছে। আল্লাহ ও পয়গম্বর মুসা আর বন্দা আর হাসে দোয়া করলে আমি প্রত্যেকটা দোয়া কবুল করি, কিন্তু বন্দা জিবার ফেরত মধ্যে হারাম ঢুকি যায়, ওই হারাম হানা হাইরে দোয়া করে দে ওই দোয়া ইন আমি আল্লাহর হাসে কোনদিন কবুল করানো যায়। এটা দোয়া কবুল হবে আর ইবাদত কবুল হবে সবচেয়ে দুই গুরুত্বপূর্ণ জিনিস, একখানে ইদা আকলে হালাল আর একখানে ইদা সিদকে মকাল। হতা হইতে সত্য হতা হ, হানা হাইতে হালাল হানা হ, অনতুন আর কে তো দোয়া যা হইতে নয় যেখানে দোয়া করিবেন আল্লাহ কবুল করিবেন। হতা সত্য, হানা হালাল, এতাল্লাই আল্লাহ রসুলল জিন্দেগির কোনদিন হারামত লিপ্ত নইব। তারপরেও আল্লাহ সমস্ত রসুলগণ বেগুনের নির্দেশ দেন। এক নম্বর থদ্দে কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল হানা হ, ওয়ামালু সালিহা এবং ভালো আমল করো, ইন্নী বিমা তা'মালুনা আলিম। ও বান্দা তুমি জিন আমল করর এ ব্যাপারে আই সর্বাধিক অবগত, আই সবসময় তোমার পর্যবেক্ষণ করাত আছি, আই তোমার ব্যাপারে সবসময় জানি তুই কি করর না করর ই বেগিনের হিসাব নিকাশ আই আল্লাহর হাসে দিয়া। এতাল্লাই আল্লাহর হাসে দুও করো আবার চেষ্টাও করো। এলাইবা এমন এক পরিবেশ পার্থক্য করিবার কোনো পদ্ধতি তো নাই। কিয়া বেগিনের মধ্যে যদি ইসলাম শব্দ দিবা লাগাই দিলে মানুষ তো এন সন্দেহ হয়ে যাবে মদ হালাল না হারাম, কোনো নমাতে দেখুন নি মদ হালাল না হারাম। তো মদের বতলত বুদ্ধি যদি ইসলামী মত লাইলে নমাজের ইয়ে নমাজ দিবি তো। জেনা হালাল না হারাম, তো যদি ইসলামী জেনা হয় হনিকে নমাজের হারাম না হবে না। গান বাজনা হারাম না হালাল? হারাম। তো ইসলামী গান বাজনা হইলে টুন বাজায় বাজায় বালা করে বুঝিও, এটা পার্থক্য
সুরত হন পদ্ধতি নদে পরিবেশ এভাবে গন্ধা করে ফেলি আর ইসলাম শুধু ইসলামী সঙ্গীত তার কোনো বিজ্ঞান নেই আল্লাহর পয়গম্বরের ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করিয়ে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু শুধু নাম ইসলামী হোটেল শুরু করতে ফলে সাত দোয়ান কুলিবত্তর গান্ধী পরিবেশ এভাবে গন্ধ যাবে হইলেও আল্লাহর পয়গম্বরের ভবিষ্যৎবাণী করি কাকিতাইল লাইলিল মুসলিম অন্ধকার রজনী যেভাবে অন্ধকারিয়ে সারা রাত আঁধার বানাবিলে আল্লাহর পয়গম্বরে ভবিষ্যৎবাণী করে উম্মত এমন এক পরিস্থিতি আইব চতুর্মুখী নাফরমানিকে নাফরমানি চতুর্মুখী ফিতনাকে ফিতনা ভালো খারাপ যাচাই করিবার নির্ণয় করিবার কোন সুযোগ কোন পদ্ধতি তোমার সামনে নদাইব বেগিন এন ভাবে সারা পৃথিবীর মধ্যে হালাল হারাম মিশ্রিত হয়ে যাবে এমন পর্যায়ে যাবে ওই যে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতর নরনারী নিজের ঈমানের হেফাজত করো আমলল্লাহ নিজরে সব সময় মজবুতির সহিত লাগাই রাখো ভবিষ্যতে এমন এক ফিতনার জমানা আইব এমন ভাবে ফিতনা পৃথিবীর মধ্যে ছড়াই যাইব মানুষ প্রকাশ্য গুনাহ করিয়ে রে আনন্দ উল্লাস করিব গুনার কোন প্রকারের অনুভূতি বন্দাইবার দিলত মধ্যে নতাইব এমন এক পরিস্থিতি উম্মত তোমার সামনে আইব ভালো হাম করি তোমার তুন লজ্জা লাগিব গুনার হাম করি তোমার তুন আনন্দ লাইব এমন এক পরিস্থিতি উম্মত তোমার সামনে আইব ভালো খারাপ হালাল হারাম নির্ণয় করানোর কোন সুযোগ নতাইব এমন পর্যায়ে যাইব যে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা সকালবেলা বাড়িতুন বাইরের দে ইমানদার বিকেলবেলা আবার বাড়িতে আইরে প্রবেশ করে দে কাফের নাউজুবিল্লাহি মিন যালিক সকালে বাড়ি ইমান লই বিকেলে বাড়ি ঢুকে দে কাফের অবস্থা অর্থাৎ মধ্যবর্তী সময় ইয়ানের মধ্যে এমন জঘন্য অন্যায় লিপ্ত হয়ে দে ইতার ইমান না নিতে হারাইলে দিতে না জানে ইল্লাকান পরিবেশ ইল্লাকান পরিস্থিতি ১৫০০ বছর আগে আল্লাহর নবী হয়ে দে অতি সত্তর আইয়ের আরো সামনে আইবে না নাকি আগে হ্যাঁ এই ভাইয়া বর্তমান পরিস্থিতি চলে যেটা হালালত তুনবারা হারামের গর্জন বেশি বৈধ পন্থাত তুনবারা অবৈধ পন্থাত লাভ বেশি সৎ পথে চলে দিবার তুনবারা অসৎ পথে চলে দিবার দাপট বেশি সত্য কথা হত দিবে তুনবারা মিথ্যা কথা হত দিবে চালাক বেশি এই পরিবেশই বেজেতে বর্তমান সারা পৃথিবীর মধ্যে ছড়াই গিয়ে জীবে যত বড় দুকাবাস ইবে তত বড় সম্মানিত ব্যক্তি গিয়ে জীবে যত বড় মৃত্যুক ইবে তত বড় নেতায় পরিণত গিয়ে জীবের তুন একখান ওয়ার্ড চলাইবার ক্ষমতা নেই ইবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়ে জীবের তুন ইউনিয়ন পরিষদ রক্ষা করিবার চলাইবার ক্ষমতা নাই ইবে থানার এমপি গিয়ে জীবে এমপি হইবার জীবের তুন কোন প্রকারের যোগ্যতা নাই ইবে মন্ত্রী গিয়ে প্রত্যেকটা সেক্টরের মধ্যে দুঃখাবাস প্রত্যেকটা সেক্টরত মৃত্যু প্রত্যেকটা সেক্টরের মধ্যে আত্মসাৎকারী খায়েন হল ব্যাগুণ যাতে সমগ্র পৃথিবী গ্রাস করে ফেলবে ও আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতে উম্মত এই ইয়ানর হয় দেরি ফিতনার যুগ এই যুগিয়ানের মধ্যে নিজের ঈমান আমল লইরে টিকিতা হন কদ্দুর কষ্ট হইব আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াতি আলান নাসি জামানুন আসসাবিরু ফীহিম আলা দীনিহি কাল খাবিজি আলাল জামার
আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মত, অতি সত্বর তোমার সামনে এমন এক সময় অপেক্ষমান আইয়ের, এমন এক পরিবেশ আইব, এমন এক সময় আইব, আসসাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জমর। আতত মধ্যে জ্বলন্ত আগুনের হইলা লইলে জেল্লা কষ্ট হইব। ও আমার উম্মত, এমন এক পরিস্থিতি আইব, নিজে সুন্নত মতো চলন, সুন্নত মতো দাড়ি রাখন, সুন্নতি লেবাস পোশাক লইয়ে কলেজ ভার্সিটি হইতে, ব্যবসা প্রতিষ্ঠান হইতে, রাস্তাঘাট হইতে, এমনকি নিজের সমাজত পর্যন্ত, এমনকি নিজের বাড়ি পর্যন্ত চলন না, এমন কষ্ট হয়ে যাইব। জ্বলন্ত আগুনের হইলে আতত লইলে জেললে কষ্ট হইব, ইয়ার তো বেশি কষ্ট হইব জামানা আইবা। এই জামানা সময় বেয়ে চলার দিবি। গুনার হাম করেন, ভিডিও করি, আনন্দ করি, সারা পৃথিবীর সাক্ষী বানান। মসজিদে ঢুকতে বিলবিলেন যাদিকে কিছু হয় বলি, এই লোক পরিবেশ যে তাই যাবে বুঝিবে দে নজরুলে মাহাদির টাইম হাস হইয়ে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم
লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে দীর্ঘ এক মাস পবিত্র রমাদানুল মুবারক সিয়াম সাধনা ইবাদত ইত্যাদির মাধ্যমে অতিবাহিত করি মুসলিম বিশ্বের সমগ্র মুসলিম বিশ্বের ঐতিহ্যবাহী ধর্মীয় স্বাতন্ত্র বৈশিষ্ট্য ঈদ উল ফিতর উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ নিজ কর্মস্থলতুন সহি সালামতে সুস্থ শরীরে আল্লাহ আমরা প্রত্যেকের বাড়ি ঘরে সহি সালামত আয় আজিয়ার এই দুর্লভের পাড়া হাজি সালে আহমদ আনোয়ারা বেগম হেফজখানা এতিমখানা নুরানি একাডেমি ও মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উপলক্ষে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী আরা প্রত্যেকের উপস্থিত বের তৌফিক দান করি গে আরা প্রত্যেকে আল্লাহর দরবারত গোলাম হিসেবে কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানই বিশেষ করে আর আগদি শরীরী পর্দা বিষয়ক অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ বয়ান ওনারা সামনে পেশ করি গেল। অত্র এলাকার এই কৃতি সন্তান আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতর জুবানত এলমত হায়াতত সুস্থতাত আরো ভরপুর বরকত দান করুক গুনাহ না আমিন। আয় আমরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াতে কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি সমস্ত নবী রাসূলগণরে আল্লাহ নির্দেশ দিতে দুইয়েন জিনিসের নির্দেশ দিয়ে আল্লাহ। নির্দেশ নম্বর 1, কুলু মিনাত তাইয়িবাত, হালাল এবং পবিত্র রিজিক পবিত্র জিনিস তোমরা খাও। ওয়া'মালু সালিহা, ভালো আমল করো, নেক কাজ করো, ভালো কাজ করো। এই নির্দেশন সরাসরি আল্লাহ দিয়ে দে আল্লাহর নির্বাচিত যত নবী রসুলগণ আছে সমস্ত রসুলগণের। প্রথম নম্বর হইদা হালাল হ, 2 নম্বর থদা আমলে সালেহ করো। প্রথম নম্বর থইদা হানা, 2 নম্বর থদা আমল কিয়া
আর দেশত যাবতীয় বর্তমান যদি কিনে ইবাদত মুসলমান হলে ঘরের বা আরা গরিব ইন ইবাদতর পর্যায়ে নজর আদতর পর্যায়ে লোক দেখানো লৌকিকতা। এক বছর বাদে একটা নিজের নামাজ সত্য ঈদে 17 সেলফি তুললে যেতে ইন ইবাদত না, ইবা আদত। মাস্টিয়া ব্যবসা করি কি ঈদের সামনে রাহি ঈদের নামাজ গাড়িত গাইয়ে বিয়ের জামিলত বহলাই আগিয়ে দি খেলাবত গাইয়ে দে বিয়ে গাড়িত বেগিন তুললে ডেকসি ফাতিলা ফাড়ি বালুস বেগিন লইয়ে এটা ঘরত আইর হতে কি একদম ফেলাইছি ফানলার হতে পয়সা আছে দেখাতে বনু আই দে ফুরা মাস্টিয়া ইবাদত ফুরা মাস্টিয়া ব্যবসা করলে যে টিয়া হামাইলে যে ইথই হই রে ঈদের বেচা কিনা হই তুই ঈদের নসিবত ন জটে আজাব গজবির হিন্দু ওরা কেলা জানতে শুনছো হলই দিনি মানুষের রুজি রোজগারের বরকত কেলা কমে গেল কই হারান হইয়ে দে। মানুষ হলে এক তো ইবাদততুন অলস, 2 নম্বরের মধ্যে যা ইবাদত আরা গরির ইন আবার ওয়াস অনারা হইতে না আই ওয়াস আরা গরির দে জিন ইবাদত আই গরির ব্যক্তির লোক দেখানো লৌকিকতা ছাড়া আর কিছু না। হারাম কি আল্লাহর হাসে আমল গ্রহণযোগ্য বললাই 1 নম্বর শর্ত ইদি ঈমান। 1 নম্বর শর্ত কি হইলাম ঈমান। ঈমান কাকে বলে হন হইতে রে আর তো বেগুন ঈমানদার। ঈমানের পরিচয় কি ঈমান কাকে বলে? কয়টি জিনিসের বিশ্বাস স্থাপনের নাম ঈমান। এনে রিয়াজউদ্দিন বাজার হ ঠেরি বাজার হ এটা তো বেগুন সদর হলা জানি শহরত গলি শূন্য ঘন্টা হদি খত দেহনের সাথে সাথে ই 450 টাকা কিনে মস্ত কি ওই আডিয়া ঘুরে গেলেই মাথার শুধু ভাক্কা দি ঘুমতো উঠবে শাশ্বত দিতে হবে ঘুমা দিলে হবে। কিন্তু আয়োগ্য ইমানদার হওয়ার জিনিস বিশ্বাস করলে আর ইমান না পরিপূর্ণ হইব দে জিনিস কি না জানি। ইমান কাকে বলে না জানি। কি হারণে ইমান নষ্ট হয়ে যায় ভাঙি যায় না জানি। উজু বাগানের হারণ জানি, ইমান বাগানের হারণ না জানি। অনেকখান জিনিস হাতুন আছে ইয়ান হই বললে আগে চিনে না বলিব না। ইতে ফুয়ালের সালামি দেওয়া দিয়া ঠিয়া না দে না নামাজের ইত্তই তার আল্লাহ যেদুকুন টিয়া হামাই রাখছে শহরত তুন যেতন খালি না ঘরে সাইতে না ফুয়ালের খুশি এরি একটা ফুয়া হতুন আছে টিয়া নসিনে ইতে 500 টিকা দিবিলে যে লাল 10 টিকা দিলে নসিনে। অনেকখান জিনিস হাতুন আছে হই বললে জিনিস ইয়ান চিনে পড়ে তারা বেগুন আল্লাহ দিলে ইমানদার। তো ইমান কি ইয়ে নাই না জানিলে আর তো ইমান আছে দিয়ে কেন বুঝলি তাই নজিনি। ইমান কাকে বলে? তসদীক মা জা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ যত কিছু বান্দার ওর বান্দাল্লাই আল্লাহ প্রদত্ত বিধিবিধান আইনে ইনরে পরিপূর্ণভাবে বিশ্বাস করন। তসদীকান জাযিমান পরিপূর্ণভাবে বিশ্বাস করন। ইজমালান ফিমা উলিমা ইজমালান ওয়া তাফসিলান ফিমা উলিমা তাফসিলান তসদীকান জাযিমান ওয়ালাউ মিন গায়রি দলিল। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি ঈমানের সংজ্ঞা ঈমানের পরিচয় দেখতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ যত বিধিবিধান বান্দাল্লাই আইনে বেগিনরে বিশ্বাস স্থাপন করন
সাথে সাথে স্বীকারোক্তি দন আবার ইন কাজে কর্মে খাস কর্মে আমল করিয়ে ইনরে পালন করন ইবার হদিমা এতাল্লাই আল্লাহর হাসা আমল গ্রহণযোগ্য বললাই এক নম্বর শর্ত ইদি ইমান। ইমান তাইলে যেহন আমলের সওয়াব পাই। পাঁচ ফুট তাইলে যেহন দেশ বিষে না লাগেন না। আর সৌদি আরবকে দেড় আর দিক নির্দেশনা দিয়ে দে যে দুনিয়া জিজ্ঞে যাবে যোগ্য পাঁচ ফুটটা নোয়া জমান ই ব্যাপারে ভিতরে করি লই তাহলে 5 ফুট তাইলে যেহন দেশের বিষে লাগে 5 ফুটের তো নেই তো বিষয় বা কারণের বিল লাগিব না। ইমান তাইলে যেহন আমল করলে ভালো আমল করলে আল্লাহ সওয়াব দিব। ইমানত তো নাই সওয়াবই হড় দিব মাথা তুললে দিব না। এতাল্লাহ আল্লাহর হাসে আমল গ্রহণযোগ্য বললাই এক নম্বর শর্ত ইমান। 2 নম্বর শর্ত ইয়ে দে নিয়ত। আয় আমল কিয়ল্লা করিম হদা এনে জোয়া নহরি নহরি ইদুন নস্তানো নহরিলে মেঞ্জ হবিও সলাকা ঘুরিয়ে আগে আয় আমল কিয়ল্লা করিম। 3 নম্বর আমল আল্লাহর হাসে গ্রহণযোগ্য কবুল বললাই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আকলে হালাল আর ফেটিবেরে হারাম উত্তম পাকগরা হারাম হানা খায় দোয়া করিম হামনর এই যে ফিলিস্তিনত বিশেষ করে গাজ্জাত যেহেতু নুজুলে মাহাদি ইমামে মাহাদি আলাইহিস সালামের আগমন গাজ্জাত তো নবিয়তাল্লাহ ইহুদি হলর টার্গেট হইতে গাজ্জা এত নির্যাতন এত নিপীড়ন সারা বিশ্বের মুসলমানল বেগুনা হাঁদের চকুর ফানি মেলা কিন্তু উল্লেখযোগ্য জেরুজালেমরে রাজধানী ঘোষণা করি এর পুরা স্বাধীন একটা রাষ্ট্র আজ পর্যন্ত জাতিসংঘ ঘোষণা করি ন পারে। কারণ কি এত দুয়া এত রুনাজারি এত খান্নাহাটি ইন কেন ওর মিকে নজর গা। কারণ কি কারণ মানুষ যতক্ষণ পর্যন্ত আকলে হালাল খাদ্য হালাল হইব এই মানুষের জবান দি বাইরে বিদে সমস্ত দোয়া আসমানত কোনো পার্টিশন তাইতে নয় সরাসরি আর আজিমত পৌঁছে ইয়ার আর ফাটিবা হারামে ফুরাইয়া আওয়াম হ আলেম হ রাজনীতিবিদ হ গাইরে রাজনীতিবিদ হ সদর হ কর্মচারী হ ইমাম হ খতিব হ কোনো কে বাকি নেই হারাম কোনো কে বাকি বাস বেগুনের ফেডার ভিতর হারাম ঢুকে দি হারাম যাতে ঢুকে গিয়ে এবার দোয়া করলে আল্লাহ হতে দোয়াই না কবুল হইতে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদ জায়গায় জায়গায় মানুষ হলরে অর্ডার দি হালাল হ তৈয়ব গইদা হালাল আর গইদা তৈয়ব। হালাল মানে জিয়ানুর আল্লাহ হালাল গইবি তৈয়ব মানে যেটা ফরর হক নাই। সুই সাহেব আজি সাহেব গাজী সাহেব শাহ সাহেব তকবিরুল আফত নয় ইমামর ফিসে ফরে দেখো জানুয়াস ফরি মাথার তো নকুলে আততুন তসবিহ করে কিন্তু বাপ মারা গিয়ে 40 বছর এখনো বইল সম্পত্তি বুঝাই নেওয়া দেয় এলে সুই আজি আছে না নাই নামাজের হাম কিব লাপ্পাং কিব আই যদি ফরর হক বন্দার হক নষ্ট করি কোয়াল গা করি বিলে হাইতে হাইতে পুরা চকুর ফানি ব্যাগির শেষ করে দি এরপরে বন্দার একটিয়ার হক আল্লাহ মাফ করতে হবে। এমনকি হনজ্ঞ মানুষ নিজের জীবন উৎসর্গ করে দিয়ে আল্লাহর রাস্তা জান দি বিলিয়ে দে নিজের জীবন বিলীন করে দিয়ে আল্লাহর রাস্তা শহীদ গিয়ে এই শহীদ গিয়ে যে শহীদ জীবে আছে ইবেরও আল্লাহ কিয়ামতের ময়দানত এক হাদিসত আছে দে ফরজ বন্দার হক জীবে আছে আল্লাহ মাফ করতে
হাদিস শরীফত আছে জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতা ইয়া রাসূলুল্লাহ ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন ইউকাফিরুল্লাহু আন্নী খাতায়ায়া فقال النبي صلى الله عليه وسلم نعم فلما أدبر ناداه إلا الدين كذلك قال جبريل এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরা হুজুর আর আইতা ওনার মতামত কি ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবান আই যদি আল্লাহর রাস্তাত নিজের জীবন নাম উৎসর্গ করে দি ধৈর্য ধারণ করি সওয়াবের আশায় মুকবিলান গায়রা মুদবিরিন সামনে জাত আছি দুশমনুল্লাহ মোকাবেলা করি ফিসাইন না নয় ইউকাফিরুল্লাহু আন্নী খাতায়ায়া আল্লাহ আজ জীবনের গুনাহ বেগি মাফ করে দিবে না فقال النبي صلى الله عليه وسلم نعم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে হ্যাঁ অবশ্যই মাফ করে দিব ফালাম্মা আদবারা যাতে নাকি ভাই ইয়তুন গাইও উড়িয়ে হদ্দুর গাইও আল্লাহর নবী ফিসুদ দিতে আবার ডাক মারিকে না দাহু এবার আবার ডাকে ইল্লাদ দাইন বান্দার হক আল্লাহ মাফ করতেন কি বুঝিলেন আল্লাহর হক যদি বান্দায় নষ্ট করে আল্লাহ যারে চায় মাফ করে দিবে এন আল্লাহর ব্যাপার কিন্তু বান্দায় যদি বান্দার হক নষ্ট করে যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করি গিয়ে ইবাই মাফ ন করিব ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে আল্লাহ আর সম্পদের ভিতর হন আর বনের চকুর পানি আসেনি আর সম্পদের থন আর বাইয়ের চকুর পানি আসেনি আর সম্পদের থন আর মৃত বাইয়ের ওয়ারিস এতিম ফুলের হক থাকিও নি ইন তিন সাইরে তোই শুইও আল্লাহ হলেও হোক দানবীর হলেও হোক শিল্পপতি হলেও হোক কুটিপতি মারিলেও মারো নিজের সম্পদের ভিতর আরেকজনের হক রাহি দানবীরও নকুয়ালাইও শিল্পপতিও নকুয়ালাইও সদরীয় নকুয়ালাইও শিখদেরও নকুয়ালাইও দুনিয়াত চলতে দিবে দে ময়দানে মাহাশরের মধ্যে ঠুরালা যায় ধরি জাহান্নামত নিক্ষেপ করিব যেটা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে দিলে বান্দার হক মাপ ন বেই মারা গেইয়ার সন্তান হলে তিনটে ঠকাইয়ের 2 ঘন্টা জায়গা বেশ খেলে রা দিলি দে হাল্লা লইর তো জায়গায় দল ক্ষমতা আছে দে প্রশাসন আল্লাহ আদগরি দলীয় ক্যাডার লই যাই হকিস্টিল দস্তর লই জাগার গুড়া দিয়ে যাই রে রাস্তা সেডুস জায়গা খেলাপ বাঁধি বললাই দহল কে লাগে মসজিদের সভাপতি ব্যস্ত যাবে কি দিয়ে কুরবানিয়া গুচ্ছ বিলি করিয়ে জিন্দি ব্যস্ত রমজান 250 টিকে লঙ্গি দিয়ে জিন লইর ব্যস্ত খবরদার পানি ইসাত আছে ইন্দি জানতি পানি ঢুকাত আছে জিন্দেগি পর পানি ইসাত থেকে পানি ফুরাইতে না আমল গরাত আছে ইন্দি সইদা দিয়াত আছে কিন্তু ফরর হক নষ্ট করাত আছে ইনা কেন টিকিত না কিয়া এক হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম হলতুন আর নবী ফুসাল্লার আতাদরুনা বানিল মুফলিস তোমরা কি জানো ভিক্ষুক কাকে বলে সাহাবায়ে কেরাম হল সাদা সিধা বাবু উত্তর দিয়ে হুজুর আর ভিক্ষুক ফকির হই দে হারে জিবেতুন টিয়া পয়সা জমা নেই ব্যাংক ব্যালেন্স নেই জায়গা জমিন নেই ইবারি ভিক্ষুক কিন্তু আল্লাহর পয়গম্বর হতে ভিক্ষুক ইবে নয় ভিক্ষুক কাকে বলে ভিক্ষুক হয় দে ওই ব্যক্তিরে জিবে কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে উপস্থিত হইয়ে নামাজের সওয়াব রোজার সওয়াব যাকাতের সওয়াব হজের সওয়াব উমরার সওয়াব তেলাওয়াতে কোরআন তাহাজ্জুদ ইশরাক শাস্ত আওয়ামিন দান দক্ষিণা
সমস্ত সোয়াবর বড় বড় ফার বড় বড় ঠাল লই আল্লাহ সামনে গেই এনে এখন বেশ তো যাবে হইয়া এর দূরত মধ্যে ফিসুদ দিয়ে একজন যাই ধরবি লাইয়ে আল্লাহর হাজব বিচার দেন কি হর জরাবাহা যা ফিদ দুনিয়া কিয়ামতের ময়দানত আমলের সোয়াবর গাঁটটি লই আল্লাহর আদালতত উপস্থিত হইয়ে দে মানুষিবা সম্পর্কে সমাজের আরেকজন যাইরে বিচার দিব আল্লাহর হাজব পরওয়ারদিগার আলম জরাবাহা যা ফিদ দুনিয়া এই বন্দাই বাই মারগিয়ে আর মারগিল দুনিয়ায় ইবার দল ক্ষমতা দেই ইবার লাই মন্ত্রী সাহেব লাই ঘনিষ্ঠ হাতিল দেই পুলিশও এখন এবার মামলা লইতে নয় আর ওর জুলুম করি গে অন্যায় করি গে আর আঘাত করি গে আয় অপরাধ ন করি পরওয়ারদিগার আলম দুনিয়ার মধ্যে আর বেতর বাড়ি মার গিল দে দোয়ানের মধ্যে এক দোয়ান মানুষের সামনে এক সেন্টার মানুষের সামনে ঈদের মৌসুমত সেন্ট্রাল দিয়ে রে বাড়ি মার গিল দে আয় দুঃখ পাইলাম আর ইজ্জত নষ্ট হইল আয় অসম্মানিত হইলাম দুনিয়ার মধ্যে বদলা লজ্ঞ ফারি খিয়া ইতাল্লা এমপি সাহেব আল্লাহ হাতিল বেশি আইলে কুতু কুতু করে না দেখি একটা করে টাকা দিয়ে যাইতে ওরে বাপ রে বাপ এমপি সাহেব তোমার ইতার ভাবার আরো বেশি হাসে যা জেড়ে যাবি যা আল্লাহর ওয়াস্তে অন্যায় নগরী জুলুম নগরী ইয়া নই কিয়া এর আগত তো শিক্ষা লো না 17 বছরের রাজারে 17 সেকেন্ড ভাষণ দিবার সময় ন দে আল্লাহ 17 সেকেন্ড আমি কিছু বলে যাই না কিছু না হোস এন হেলিটেটটা মারা কিছু হচ্ছে না তো ইন হো মাঠ গরম করি হে থোদ করি দুয়োগ স্লোগান দি ওয়াস ক্যারি ওটা বেশি সুন্দর এন গেন গরম 12 জন না 80,000 টাকা ফিস বলে মসজিদের ইমামের বেতনের খবর লস হয় গুসো লোক রমজানের মধ্যে প্রত্যেকটা দোয়ানোর কর্মচারী ডবল ডবল বোনাস পায় মসজিদের ইমামের ইউতলিকে আতিয়ে সিবিদের মানসিকতা পরিবর্তন করো ব্ল্যাকমেইল করিবে কথা অত যত তো টিয়ালা না ফু দিলে টিয়া বাজার শিশু ভাতা ইবে হইতে ধর্মীয় ব্ল্যাকমেইল জুলুম আল্লাহ বরদাস্ত না কিয়ামতের ময়দানত যাতে ওই আমলওয়ালা সোয়াবর গাঠটি লগে ইয়ে মানুষই বে যাতে জন যাইরে বিচার দি আল্লাহ রে আল্লাহ তার মেরগিল দিয়া তো আল্লাহ আমাদের তুই যেদিন দান সপ্তাহ কর গেলি সোয়াবর গাঠটি আসি বা তুই মেরগিল জিবের দিবিলে এ বদলা দিবিলে দিয়ে সোয়াবর গাঠটি বগে ইয় ইতে হতা আবার আরেকজন আইরে লই যাবই তাড়াতাড়ি বর্ডার এত আরেকজন গেই যাইরা আল্লাহর হাসা আবার ফরিয়াদ করেন কি হর শাতামানি হাযা ফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম এই অনর সামনে উপস্থিত আমলদার বন্দাই ভাই দুনিয়ার মধ্যে আর মা বাবার নাম ধরিয়ে গালাগালি গুরগিল দেয় কষ্ট পাইলাম বহু মানুষ হতা শুরু করতে গেলি একজন অপরজনের এগোজা গালাগালি ইন আগে মানুষের দোয়ানে যায় না সহ্য বাজিলে করতেও ইয়ে পরিবেশ নেন নষ্ট হয়ে গিয়ে মাইকে দায় করতে এমন নোংরা বানা ফেলে আস্তে আস্তে পরিবেশ সিয়ারিয়ান এত অবস্থা বানা ফেলে যেতে বই জিয়ানিয়ান করতে শাতামানি হাযা ফিদ দুনিয়া ও আল্লাহ
দুনিয়ার মধ্যে তারে গালি দিল আর বাবার নাম ধরি মার নাম ধরি ফাঁসা গালাগালি করে গিল দে আর দুনিয়া আইতে তুমি বদল আলু নেওয়া পারি ইতে দল ক্ষমতা আছিল বা ইতাল্লা বড় ওরল্লা লিঙ্ক বালা আছিল আইতার হন বিচার দুনিয়ার মধ্যে করে গড়াই নেওয়া পারি বদল আলু নেওয়া পারি আজিয়া বদল আলু আল্লাহ আমাদের নামাজও সব দিবি না এং করতে করতে ফৌতিদারের বদলা দিতে দিতে সব ব্যাগিন যাইব ইতে তো সব নাই কিন্তু ফৌতিদার তাই সদর ওল্লাই তার জন্য সহজ আছে 140 টাকা ব্যাখ্যা করে গিল দিয়ার পরে আর ইন্দিয়ার নোয়াডে কিন্তু আর না দে হাতাতে চলে হাসে এখন কোন আরে দিয়া করিব তাই না টিয়া হাটে পাইব ইতে তো দিবে লাভ সব নেই এবার আল্লাহ নির্দেশ দিব দে ওই জিবে টিয়া ভার সদর তত্তুন কিছু গুণা ওইবার আমলদার জিবে সবর গাঠি লেগে ইতারে দে তুই ব্যস্ত জাগই তোর গুনাই লইরিতে দুজুগ যোগ্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে সবচেয়ে বড় ভিক্ষুক সবচেয়ে বড় ফকির সবচেয়ে বড় দরিদ্র মানুষ হইতে ওই ব্যক্তি জিবে কিয়ামতের ময়দানত সবর গাঠি লই ফার লইরে আল্লাহর হাসু উপস্থিত হইব বন্দার হক নষ্ট করি দে এই হক দিতে দিতে সমস্ত সব ব্যাগিন যাইব ফৌতিদার তাই যাইব ইতার আর গুনাহ লইরে জাহান্নামে যাইব ইবো ইতে পৃথিবীর সবচাইতে বড় ভিক্ষুক নাউজুবিল্লাহ আল্লাহ আল্লাহর হাসে ইবাদত কবুল বিল্লাহ অন্যতম একটা শর্ত ইদা আকলে হালাল হালাল খানা হয় আমলের হতা ফরে হই হানার হতা আগে গেলা হই দে আমল আল্লাহর হাসে গ্রহণযোগ্য হইবলাই শর্ত ইদা হালাল খানা হয় সমাজত এই পুরা দুর্লভের ফারাত যেদিক কিন গর আছে যাচাই করি অনুসন্ধান করি অনুসন্ধান শুধু তুন হওয়ান গর হালি আছে হনগর শুধু তুন হালি নেই খালি তাহনর হতো না হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে কিয়ামতের আগে এমন পরিবেশ তৈরি হইব দে একজন মানুষ বাকি না তাইব সুদ খান যারা লা ইয়াবকা আহাদুন ইল্লা আকিলার রিবা একজন মানুষও বাকি তাইতো না সুদ খান যারা ফা ইন লাম ইয়াকুলহু সরাসরি সুদ না হাইলেও আসাবাহু মিন বুখারিহি সুদর বাফু লইবে তুইতে তুন পৌঁছিব হালাল হারামর হন পার্থক্য সমাজত নাই বিশেষ করে বন্দার হকর ব্যাপারে কোন প্রকারের পার্থক্য নাই সমাজ টিয় লইয়ে বাত লইয়ে বস স্লোগানের দুরুশ্বাস আল্লাহর হাসা আমলর গ্রহণযোগ্যতা ওই বললাই কবুল করাই বললাই নিজে আমল করি দিনের মজা বুঝি বললাই এই ইমাম সাহেব আতিককে দিন কেরাত লাম্বই দে সাত দোয়ান পাড়াইলেন ওটা ইমাম ইবে নই সভাপতি হ্যানি রে একটু লম্বা কেরাত হারাম কি আর তোর মসজিদের ঢুকিলে মাছ পাল্লাই রে ফোনা ছুটি ফাঙ্কা লাগে ছুটকে শুরু হইয়ে হারান হইয়ে দে ওই এবাদতর মজা জিয়ে না সিয়ে নাই নফায় কিয়া নফায় আর ফেডন মধ্যে হারাম রইয়ে দে মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে মানুষ আল্লাহর কাছে দোয়া করেন প্রত্যেকদিন দোয়া কান দোয়া কান যেতে বুঝা যাত দিয়ে কবুল ন দেরি খাঁদেরও চকুর ফানিও ফেলার কিন্তু দোয়া একটা নিয়ে নেই গড়াত আছে গছে মুসা আলাইহিস সালাম আল্লাহ হতা শেষ করি ইরা আল্লাহর হদ দো আল্লাহ আইবশ্যতি ফতত মধ্যে অনারোগ্য বন্দা দিলাম দে অনর হাসে দোয়া করের খান্না হাঁটি করের অনেকবার দোয়ান কবুল কেন করতে লাগবে হনকি আরে কিছু দিলে তো বন্দায় বন্দারে দিতে না যায় তো ফুরাই যায় দে আল্লাহ তো দিলে না ফুরায় মুসা আলাইহিস সালাম আল্লাহর হদ আল্লাহ দিলে তো নফুরায় অনত্ত তো বন্দাই ভাই এতদিন অনর হাসে কেন দোয়া করাতেই আছে দোয়ান কবুল কেন করো মুসা আলাইহিস সালাম আল্লাহ তো মুসা আল্লাহ পাকে বয়ান ফরমান ও পয়গম্বর মুসা মানুষই বা খাদের দিয়া নটিক দোয়া করত দিয়া নটিক আবার একখান দোয়া বারবার করত তাও ঠিক কিন্তু কবুল কি আল্লাহ নর মাতামুহু হারামুন ওয়া
মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন আন্না ইউস্তাজাব। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার, ও পয়গম্বর মূসা, বন্দা জিবাই নাকি দীর্ঘদিন হইতে আর হাসা হাঁদি হাঁদি দোয়া করে রাই, দোয়া কবুল নগরীর দেখি আল্লাহ বন্দাইবার দোয়া কবুল করলে আর বান্দারত মধ্যে আর খজিনাত মধ্যে কোনো প্রকারের শর্ট পরিবেদ নয়। বন্দাইবাই দোয়া করার ঠিক মাতামুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম আন্না ইউস্তাজাব। বন্দাইবাই দোয়া করার কিন্তু এবার হানা হইয়ে দা হারাম, ইবাই ফানি ফান করে দিন হারাম, ইবাই খর গাদ দিয়ে দে, এই খরিনের মধ্যে হারাম মিশ্রিত আছে। আল্লাহ ও পয়গম্বর মূসা, আর বন্দা আর হাসে দোয়া করলে আমি প্রত্যেকটা দোয়া কবুল করি, কিন্তু বন্দা জিবার ফেরত মধ্যে হারাম ঢুকি যায়, ওই হারাম হানা হাইরে দোয়া করে দে, ওই দোয়া ইন আমি আল্লাহর হাসে কোনদিন কবুল করা না যায়। এটা দোয়া কবুল হবে আর ইবাদত কবুল হবে সবচেয়ে দুই গুরুত্বপূর্ণ জিনিস। একখানে ইদা আকলে হালাল আর একখানে ইদা সিদকে মকাল। হতা হইতে সত্য হতা হ, হানা হাইতে হালাল হানা হ। অনতুন আর কে তো দোয়া যা হইতে নয়, যেখনো দোয়া করিবেন আল্লাহ কবুল করিবেন। হতা সত্য, হানা হালাল। এতাল্লাই আল্লাহ রসুলল জিন্দেগি কোনদিন হারামত লিপ্ত নইব। তারপরেও আল্লাহ সমস্ত রসুলগণ বেগুনের নির্দেশ দেন দে। এক নম্বর থদ কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল হানা হ, ওয়ামালু সলিহা, এবং ভালো আমল করো, ইন্নী বিমা তা'মালুনা আলিম। ও বান্দা, তুই জিন আমল করর এই ব্যাপারে আই সর্বাধিক অবগত। আই সবসময় তোমার পর্যবেক্ষণ করাত আছি, আই তোমার ব্যাপারে সবসময় জানি। তুই কি করর না করর ই বেগিনের হিসাব নিকাশ আই আল্লাহর হাসে দিয়া। এতাল্লাই আল্লাহর হাসে দুও করো আবার চেষ্টাও করো। এলাইবা এমন এক পরিবেশ, পার্থক্য করিবার কোনো পদ্ধতি তো নাই। কিয়া বেগিনত মধ্যে যদি ইসলাম শব্দ দিবা লাগাই দিলে মানুষ তো এন সন্দেহ হয়ে যাবে। মদ হালাল না হারাম, কোনো নামাজতে দেখুন নি মদ হালাল না হারাম। তো মদের বতল বুদ্ধি যদি ইসলামী মত লাইলে নামাজের ইয়ে নামাজ দিবি তো। জেনা হালাল না হারাম, তো যদি ইসলামী জেনা হয় হনিকে নামাজের হারাম না হবে না। গান বাজনা হারাম না হালাল? হারাম। তো ইসলামী গান বাজনা হইলে টুন বাজায় বাজায় পালা করে বুঝিও। এটা পার্থক্য করিবার হন সুরত হন পদ্ধতি নদে, পরিবেশ এভাবে গন্ধা করে গেলে। আর আর ইসলাম শুধু ইসলামী সঙ্গীত, তার কোনো বিজ্ঞা নেই। আল্লাহর পয়গম্বরের ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করিয়ে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, শুধু নাম ইসলামিয়া হোটেল শুরু গড়তে ফলে সাত দোয়ান কুলিবত্তর গান্ধী। পরিবেশ এভাবে গন্ধ হয়ে হলেও আল্লাহর পয়গম্বরের ভবিষ্যৎবাণী করি কাকিতাইল লাইলিল মুসলিম, অন্ধকার রজনীর যেভাবে অন্ধকারিয়ে সারা রাইতরা আধার বানাবিলে আল্লাহর পয়গম্বরের ভবিষ্যৎবাণী করে উম্মত এমন এক পরিস্থিতি আইব, চতুর্মুখী নাফরমানিকে নাফরমানি, চতুর্মুখী ফিতনাকে ফিতনা, ভালো খারাপ যাচাই করিবার নির্ণয় করিবার কোন সুযোগ কোন পদ্ধতি তোমার সামনে নদাইব। বেগিন এন ভাবে সারা পৃথিবীর মধ্যে হালাল হারাম মিশ্রিত হয়ে যাবে, এমন পর্যায়ে যাবে ওই যে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা
ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মতর নরনারী, নিজের ঈমানের হেফাজত করো, আমলল্লাহ নিজরে সব সময় মজবুতির সহিত লাগাই রাখো। ভবিষ্যতে এমন এক ফিতনার জমানা আইব, এমন ভাবে ফিতনা পৃথিবীর মধ্যে ছড়াই যাইব, মানুষ প্রকাশ্য গুনাহ করিয়ে রে আনন্দ উল্লাস করিব, গুনার কোন প্রকারের অনুভূতি বন্দাইবের দিলত মধ্যে নতাইব। এমন এক পরিস্থিতি উম্মত তোমার সামনে আইব, ভালো হাম করি তোমার তুন লজ্জা লাগিব, গুনার হাম করি তোমার তুন আনন্দ লাগব। এমন এক পরিস্থিতি উম্মত তোমার সামনে আইব, ভালো খারাপ হালাল হারাম নির্ণয় করানোর কোনো সুযোগ নতাইব। এমন পর্যায়ে যাইব যে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা বাড়ির তুন বাইরের দে ইমানদার, বিকেল বেলা আবার বাড়িতে আইরে প্রবেশ করে দে কাফের। নাউজুবিল্লাহি মিন যালিক। সকালে বাড়ি ইমান লই, বিকেলে বাড়ি ঢুকি দে কাফের অবস্থা। অর্থাৎ মধ্যবর্তী সময় ইয়ানের মধ্যে এমন জঘন্য অন্যায় লিপ্ত হয়ে দে, ইতার ইমান না নিতে হারা গেলে দিত না জানবে। ইল্লাকান পরিবেশ, ইল্লাকান পরিস্থিতি ১৫০০ বছর আগে আল্লাহর নবী হয়ে দে অতি সত্তর আইয়ের আরো সামনে আইবে না নাকি আগে হ্যাঁ, এই ভাইয়া বর্তমান পরিস্থিতি চলে যেটা হালালত তুনবারা হারামের গর্জন বেশি, বৈধ পন্থাত তুনবারা অবৈধ পন্থাত লাভ বেশি, সৎ পথে চলে দিবার তুনবারা অসৎ পথে চলে দিবার দাপট বেশি, সত্য কথা হদ দিবে তুনবারা মিথ্যা কথা হদ দিবে চালাক বেশি। এই পরিবেশই বেজেতে বর্তমান সারা পৃথিবীর মধ্যে ছড়াই গিয়ে জীবে যত বড় দুকাবাস ইবে তত বড় সম্মানিত ব্যক্তি গিয়ে, জীবে যত বড় মৃত্যুক ইবে তত বড় নেতায় পরিণত গিয়ে, জীবের তুন একখান ওয়ার্ড চলাইবার ক্ষমতা নাই ইবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়ে, জীবের তুন ইউনিয়ন পরিষদ রক্ষা করিবার চলাইবার ক্ষমতা নাই ইবে থানার এমপি গিয়ে, জীবে এমপি এবার জীবের তুন কোন প্রকারের যোগ্যতা নাই ইবে মন্ত্রী গিয়ে। প্রত্যেকটা সেক্টরের মধ্যে দুঃখাবাস, প্রত্যেকটা সেক্টরত মৃত্যু, প্রত্যেকটা সেক্টরের মধ্যে আত্মসাৎকারী খাইয়ে নল ব্যাগুনো যাতে সমগ্র পৃথিবী গ্রাস করে ফেলবি। ও আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাত দে, উম্মত এই ইয়ানর হয় দেরি ফিতনার যুগ, এই যুগ ইয়ানের মধ্যে নিজের ঈমান আমল লইরে টিকিতা হন কদ্দুর কষ্ট হইব। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সায়াতি আলান নাসি জামানুন আসসাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জামার আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মত, অতি সত্বর তোমার সামনে এমন এক সময় অপেক্ষমান আইয়ের, এমন এক পরিবেশ আইব, এমন এক সময় আইব আসসাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জামার, আতত মধ্যে জ্বলন্ত আগুনের হইলা লইলে জেল্লা কষ্ট হইব। ও আমার উম্মত, এমন এক পরিস্থিতি আইব নিজে সুন্নত মতো চলন, সুন্নত মতো দাড়ি রাহন, সুন্নতি লেবাস পোশাক লইয়ে কলেজ ভার্সিটি হইতে ব্যবসা প্রতিষ্ঠান হইতে রাস্তাঘাট হইতে এমনকি নিজের সমাজ পর্যন্ত, এমনকি নিজের বাড়ি পর্যন্ত চলন নান এমন কষ্ট হয়ে যাইব। জ্বলন্ত আগুনের হইলে আতত লইলে জেললে কষ্ট হইব, ইয়ার তুনো বেশি কষ্ট হইব জামানা আইবা। এই জামানা সময় বেরিয়ে চলে দিবি। গুনার হাম করেন,
ভিডিও করি রে আনন্দ করি রে সারের সারা পৃথিবীর সাক্ষী বানান মসজিদ ঢুকতে বিলবিল এদিকে কিছু হয় বলি এই লোক পরিবেশে তাজিবে ওই বুঝিবে দে নুজুলে মাহাদির টাইম হাস হইয়ে নুজুলে ঈসা আলাইহিস সালাম আইবের টাইম আবার হাস হইয়ে সময় একবারে হাস হইয়ে চতুর্মুখী ফিতনা এই ফিতনার যুগত সবচেয়ে বড় আল্লাহর ওলি হন জিবে হানা হালাল হার গুনানগরের ইয়াতুন বড় ওলি আর নাই এই বড় ওলি আল্লাহর ওলি বললে দিয়ে নাম অনজ্ঞ ইমানদারে যদি গুনাহ না করে হানা হালাল হাই দিবা আল্লাহর ওলি গুনাতুন বাস হালাল হানা হ আল্লাহর ওলি পরিণত আল্লাহ তৌফিক দাও আমিন হারাম হানা হাইলে ইবাদত তো কবুল নইবে আল্লাহর হাতে যত হাদিবে হাত দোয়া করলে কবুল নয় হয়তো আর না হাই বালা হতা তো তোমার ঘরত দিন না হতে মসজিদের ইমাম সারা তাই ঘরে দে কি মোল্লা শরীফ ফরাই ঘরে কি শাহাদাত ফরাই ঘরে জাজিয়া ফরাই ঘরে ঘরে তো না তো ইতারা ঘরতে ইনো কবুল নতে কি আল্লাহ কবুল হবে মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার হননা হনভাবে হারাম হামত জড়িত কিয়ায় সুদত জড়িত কিয়ায় ঘুষত জড়িত কিয়ায় বইনের ঠকাইরে জায়গা রায় দিয়ে কিয়ায় বেয়ের ঠকাইরে রাস্তার ডাহা দিয়ে জায়গা মারি দিয়ে কিয়ায় ফাটিলে দুগাবাজি করে গিটিয়া ন দে কিয়ায় কর্মচারী হল জীবন ভরিতে দোয়ানের মধ্যে হজ সিলাই দে জুতা বানাই দে নোয়া হাইলে ফাটিলে টিয়া নদী আগিয়ে যত ডইলে দুগাবাজি আছে রে এইটার অংশ যেতে হারাম মিশ্রিত হইয়ে মসজিদের ইমাম সাহেব দাওয়াত দিতে হুজুর আরো বাড়ি দোয়া খানা হাইও ইমাম সাহেব যদি হয় আনা হাই কিয়া তুই সুদ খাওয়া দেতাল লাই গাট্টি রেহান ল আসর না ভরাইস যার সুদ তাল্লাই তো ইমাম সাহেব তো আইরে বাদ খাবার কে ফালার বাদ অথবা ইমাম সাহেবের নজানি রে খেরিয়াত দূরি লগিয়ার হাবি লেখাঙ্গি তো ভালো আল্লাহ না সব লাগা সব কে তুমি লানা হাদিয়ে দেব ওইবার ফেডতে যেতে কি ঢুকে হারাম ঢুকে এবার ইমাম সাহেব এঙ্গরে হাদে হাদি মসজিদে দোয়া করে দেখো কি কবুল না তো প্রত্যেক সপ্তাহের মধ্যে ব্যস্তাতে বারবার ঢুকাই ওরা আবার নেলি জায়গায় আবার ঢুকা করে এটা লা দোয়া করি বিষয়টি হয়ে দিব আজ জায়গা ও লাগবে সদ্য গোষ্ঠীতে ব্যস্ত ঢুকে বাদ দিয়ে সিএল মারি দি নেলি না বারবার হামে ঢুকাইব ইনে কেন হাম নত তো কিয়া হতা ওই ফেডার ভিতর হারাম ঢুকে গিয়ে দে বনি ইসরাইল তো বড় বুজুর্গ আছে নামই তো বলা আমি তে বাউরা তাফসীরের কিতাবে দুতিবার ঘটনা আছে আর সংক্ষেপে হুদ আরে এর ফরতে হানার মশলা আছে এত হবো মলইবা আর বাত ঠান্ডা করে দিলে রিয়া বড় বুজুর্গ মুস্তাজাবুদ দাওয়া হয় যে জিবে জমিনত বই যেহনো দোয়া করলে আল্লাহ কবুল করে এবার হয়তো মুস্তাজাব এই একজন বড় বিখ্যাত বুজুর্গ বলা ইবনে বাওরা মানুষ কতজন গিয়ে দিবের হাসে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করি বললেন অলির হাসে গিয়ে দে নবীর বিরুদ্ধে বদদোয়া করাই বললেন তো বলা ইবনে বাওরা হতে আর আল্লাহ বাজি ফিরেলে মস্কারি আছে না আয় হনিবার বিরুদ্ধে বদদোয়া করি দিব আল্লাহর জলিলুল কদর পয়গম্বর উলুল আজমি বিদের রাসূলের মধ্যে একজন আয় আল্লাহ বদদোয়া করি হইনি ফরদি ওই বকাটে সন্ত্রাসী ইতেরা কিছু হানা ওই বলা ইবনে বাওরা বুজুর্গ হইবার বাড়ির মধ্যে ফসাই বহু সুন্দর করে রাঁধি টাঁধিয়ে রে ওই হুজুরের খাবাই খাবনের ফরহত আজি হানা হাইয়ন দিন কিছু মানুষ শুধু অধীন দোয়াল লাইছিল দিতে না ও আল্লাহ রে তুই না খাবাইলিস না এই হারাম না নে ওকে এই একটা দোয়া করতে হয় তোর দোয়া আল্লাহ কবুল করে করো না এবার দোয়া করি বললে যাদ দে ফুয়ারে মানুষও ন আছে ওকে গাদার মুখ সবার হইরে যান গাদাই বা হদ্দুর যাই লুটি যায় খান মুসরের লেজ মুসরের পানি দিছে আর খানত নৌড়ে কিয়া গাদাই ভাই দেহের সামনে আজাব অপেক্ষা করে দিয়ে মেনশন না দেহের শেষে আড়ি এতে তো নির্দিষ্ট জায়গা দোয়া কবুল হইতে দে
আড়িয়ে আড়িয়ে নিজে যার দোয়া করি বলল ফিসতি দোয়া করতে হই তো আছে তিতারা মনে করি কিন্তু আর দেশের যে মনে করবো বহুত ইমাম সাহেব হল মোনাজাত গরিবের আগে থেকে চাইব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার দেহের ইন্দি সদরি ইন্দি শিখবে এবার মোনাজাত মোনাজাত তোনাজাত শেষ করি সদরি সাহেব আজান না দে হ্যাঁ থামে দোয়া করি বুঝছেন না ফিসদি জুন আছে মানুষ সন্ত্রাসী ইতেরা হত্যা আরো ফিসদি আর তুললে আমিন হইও মারার পক্ষে মৌসার বিরুদ্ধে বদয়া করি হ্যাঁ হইর বলা আমি বাউরা বুজুর্গি বাদ তুললি আর তুলির দোয়া করে তো হইলে হদ আল্লাহ বনি ইসরাইলের পয়গম্বর মূসা আলাইহিস সালামরে কামিয়াব করো জয়যুক্ত করো আর দোয়া করতে হইয়ে দে ফিসদি আছে দে মানুষ উনরে ধ্বংস করো ইতারা লোকমাদের এই মলয় বাচ্চাই জারার টিয়ালই জারার খেন আর ধ্বংস করো কি দোয়া করার দি বলা আমি ইবনে বাউরা হতা ভাই হতা হই বললাই জুবানের মধ্যে যেই শক্তি আল্লাহ খনর ক্ষমতা দান করি গিয়া না আর নিজস্ব পাওয়ার নয় আল্লাহ প্রদত্ত দান আই কি দোয়া করির ইয়া নাই ন জানি আই আন নিয়ন্ত্রণ হারাই ফেলাই এখন আল্লাহ জিন মুকদি বাইর করে ইন বাইর দে নিজর লাইও বদদুয়া করি গে নিজর ফোরা আসিল দে তার আল্লাহও বদদুয়া করি গে সাথে সাথে ওই বলাম ইবনে বাউরার জিব্বে জিয়ান আছে জিব্বে ইয়ান কুত্তার মতো এমনি কালামি গিয়ই এবং এই বলাম ইবনে বাউরারে আল্লাহ যেই নিয়ামত দান করে গিল ইবারে যে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানাইল ওই নিয়ামত ব্যাগিন আল্লাহ হারি লইয়ে নিয়ামত ব্যাগিন বঞ্চিত করে দিয়ে একমাত্র কারণ দে হারাম হানা হন দ্বারাই আল্লাহর হাসে যত দোয়া করিবা গর আল্লাহ দোয়া কবুল করতে নয় 2 নম্বর দোয়া কবুল ন করিব আর হারার যারা নাকি আম্বিয়া কেরামের বিরুদ্ধে যায় তারা এর তো কামাটা টানিল এই বলা আমি বাউরার বুজুর্গ দোয়া কবুল নয় 1 নম্বর হারাম আইয়ে 2 নম্বর নবীর বিরুদ্ধে গিয়ে তো এখন তো আর নবী নেই আল্লাহ এখন যারা আলেম বিদ্বেষী আছে মোবাইল ফাইলে মতর ফইল নম্বর ফুস্ট হন না হন মলর একখান ছবি মেইব লাগাই দি ভুল করো ইয়ে মুফতি সাহেব আসিবা ওনারা এলাকার বড় সম্পদ আর দেশের মধ্যে মানুষ চিনতে জানাজার মাঠত এই দিন বুঝিতে কত বড় সম্পদ আছে কোরআন শরীফের উপর তফসিল লিখে দে শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্ব পর্যন্ত বড় বড় মাদ্রাসার বড় বড় উস্তাদ সাই সাইরে ফারাই দেয় মুফতি নাসির শেখ উজুরিয়ত আছে বললে আর হইব আসলুল উসুল মেইন একখান কানুন কি যারা জন্ম বেজাল আছে পারিবারিকভাবে ভদ্রতার বোধ নাই ইতারাই আলেমুল্লাহ গাদ্দারি করে আলেমুল্লাহ বিয়াদবি করে তুই মানিল মান না মানিল না মান কিয়ামত পর্যন্ত হন নবী এডার আসতে নয় রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কওল আল আলিমু ফি কওমিহি কান নবিয়্যি ফি উম্মতিহি দিশাহারা উম্মতুল্লাহ সিরাতে মুস্তাকিমের সন্ধান আল্লাহ যেভাবে নবীর প্রয়োজন এই কিয়ামত পর্যন্ত মানুষ হলোর সঠিক পথে পরিচালিত করিব আল্লাহ সেইভাবে আলেমের প্রয়োজন তুই ইসলাম কর নুর সালাম করিন ফজ জাগাত খবরদার যেই মতাদর্শ রইব ইবে প্রয়োজন একবারে বান্ডারি হাম করো ইবার খুদারি ভাই জবাব দিব তোর কোনো অধিকার নাই বানুয়াট মিথ্যে গল্প লইরে দেখে নামে এই ছবি লই রোগবা দাড়ি টুপি হলো আলেমের ইজ্জত নষ্ট করো তোমার এই অধিকার খনে দিল তুই খন ইসলাম করছ নিজের আমল কিনলে নষ্ট করো ইসলামী বাসাইছে বাস নাকি সাসি সাসি হ্যাং করত এবার যে
আল্লাহ ফাটাই দে মুসা আলাইহিস সালামের ফাটাই দে শুধু ফেরাউন একজনের আছে যা ফেরাউন দিতে দর নেতা জুন আছে উনরে যাইয়ে ইমানত দর ফাটাই দাও না উনি ফইলের সাথে দুষ্ট করে আইছে ওয়াজের বান্ডা দেই না যাও খুশি হইতে না মুসা আলাইহিস সালামের আল্লাহ ফাটাই দে ফেরাউন রে ইমানের তৌফিক দিয়ে দে হারে ফেরাউন রে না আরে ফেরাউন বাড়া করি এনে তো ৭০,০০০ জাদুঘরের কারণ কি মুসা আলাইহিস সালাম আল্লাহর না হন আল্লাহর ফাটালি দিবে ফেরাউন রে ইতে ইমান আনিবে তৌফিক ন দস ইতে বাড়া করি এনে তো ৭০,০০০ জাদুঘর বেগুন ১০০ ইমান আনি দিলে ঘটনা তো ন বুঝি আল্লাহ মুসা আলাইহিস সালামের হদ ও পয়গম্বর মুসা জাদুঘরল যাতে তোমার মোকাবেলা করি বললাই মাড়ত মধ্যে এসে ইতেরা রসিহদিনের গুড়া রাব্বানাত দে ইতেরা আইবশ্যতি তোমার মোকাবেলা তাই দে ব্যাগুনে মাথাত ফরি বাঁধি আতত লাডি লই জুব বাজা পাই ব্যাগুনে তুমি দাঁড়িয়ে আছে তোমার বেশ লই রে ই তোমার মোকাবেলা তাইছে আই আর সাজিমত তো তাই সাই দেখি আই আল্লাহ সাই রে চিন্তা করলাম দে কি রে আন নবীর সূরত দরগে বেশ দরগে এই সূরত তো বেশ ইয়ানা রসুলের ব্যাগুনের ইমানদার বানায় ওগো আলেম ইবার ইজ্জত আল্লাহ দি ইবার আল্লাহ সম্মান করে ইবার সিনাত কোরআন আছে দিয়া ইবে তো ফেরেশতা ন আর কি ওদিকে হদিবে দুষ করি কি দে তুই বা দুষিয়ান যদি ভাই আল্লাহর হাতে তওবা করি মাপ লফিলেই দেয় ইবে তো ফাঁকো কি হই তুই আজীবন প্রচার করি তুই তো বাজে গেলি কি কিছু বিউ ভাইয়স কমান ভাইয়স জাগরণী বীর উপাধি ভাইয়স সাহসী সৈনিক ভাইয়স এই সাহসী সৈনিক উপাধি আল্লাহ নিজের জাহান্নামের কিট বানাইস আল্লাহর পয়গম্বরের হাদিস কোন ব্যক্তি আরেকজনের দোষের পিছে লাগিয়ে কেন দোষ ওইপারে দোষিয়ে নিবে আল্লাহর হাতে তওবা করে মাপ লইলে ইন ২১ বছর আগর কথা ই ১৫ বছর আগর দোষ কিন্তু ইয়ে যেতে হঠাৎ আর দলাল্লাহ অমিল গিয়ে আই আস্তে আস্তে ডেলিভারি দিন মোবাইল আল্লাহর নবী ফরমাত দে দে পোস্ট ঘরাত থাক শেয়ার ঘরাত থাক মৃত্যুর আগে আগে এই দোষে দোষারোপ বানাই তরে আল্লাহ বেইজ্জত করি রাসূলের হাদিস ভিউ কমেন্ট সাহসী সৈনিক কলম সৈনিক ফেসবুক সৈনিক ইনর উপাধির আশায় নিজরে লাঞ্ছিত নিজরে জাহান্নামী না বানায় বিশেষ করে যারা অনলাইন অ্যাক্টিভিট হয় না জিয়ান হয়নি অনলাইনে যারা সবসময় তা হোক যুবক ভাই হল অনারার হাসে অনুরোধ করি কেউ আল্লাহর ওয়াস্তে মুসলমান মানুষ হল দুঃচর্চা নগরী আর ডক্টর আফম খালিদ সাহেব মুদ্দাজিল্লুহুল আলী অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ তে একখান ঘটনা বয়ান করে কিন্তু সাতক্ষীরা আদালত মাঠত একজন খ্রিস্টান গুরু খ্রিস্টান ফাদরি খ্রিস্টান হল ধর্মীয় নেতা ইবে একখান অনৈতিক হাজত লিপ্ত গিয়ে ইয়ান গ্যাং করে গিয়ে আরেক ধর্মের একজনের ভিডিও ক্লিপ বানাই একখান ৩-৪ মিনিট খ্রিস্টান ধর্মীয় গুরু ফাদরি এই ৪ মিনিটে ভিডিও ক্লিপ ইয়ান খ্রিস্টান হলে কোটি কোটি টিয়া খরচ করে কিনি লইয়ে ফর ডিলিট করে খেলায় খ্রিস্টান হলো হদ দিবে যেহেতু আর ধর্মীয় ফাদরি ধর্মীয় গুরু এবার এই দুঃশান্ত যদি সারা পৃথিবীর প্রচার হয় খ্রিস্ট ধর্মর উপর আঘাত আইব এই দুঃশান্ত সারা দুনিয়ার যদি প্রচার হয় খ্রিস্ট ধর্মের প্রতি মানুষের বিশ্বাস ছুড়ে দেবে তখন টিয়া তুলিয়ে এই তারা বেগুন একে অপরের সহযোগিতা করি কোটি কোটি টিয়া খরচ করি ওই ভিডিও ক্লিপ ইয়ারিতে তুমি কিনি লইয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে আর দিতে না এন খ্রিস্টানের কথা আর আরা মুসলমান হলে কি করি দে নিজের টিয়া দি নিজের মোবাইলত নিজে এমবি পড়িয়ে নিজের ধর্মের অভিভাবক আলেমল শুধু আর দলল্লাই অমিল আছে দিয়ে নল্লাই যেই গালাগালি যেই দাড়ির মধ্যে জুতার ছবি দিয়ে নি যে বেগানা ভেঙে বুয়ার ছবি দিয়ে ফোন করান আল্লাহর আদালতত বিচার হবে মনে করিস গসুরা ফাতিহা করার দিলে সেরিবালটি ফানি লাইবে
হালাল হানা দুয়া কবুল হইবল্লা ইবাদত কবুল হইবল্লা পূর্ব শর্ত হারাম হানা হাইলে ইবাদতের মজা যাইবই দুয়া কবুল হইতে নয় আবার জাহান্নামতো যাব এলা যে শরীরের মধ্যে হারামের অংশ ঢুকিব ওই শরীর কখনো জান্নাতে যাইতে এই হালাল হারাম ইন শিখি বললাই জানি বললাই বিশেষ করে ধর্মীয় জ্ঞান ধর্মীয় আলম দ্বীনি শিক্ষা ইন আল্লাহ বলিয়ে রে এই সমস্ত মাদ্রাসা এই নুরানি হেফজাহানা কিতাব বিভাগ ইনের প্রয়োজনীয়তা আছে যে মানুষ নিজ ধর্ম সম্পর্কে জানুক জানিয়ে রে মানুষ জানিয়ে রে মানুষ এটা লাই প্রত্যেক জনে এক নম্বরের দোয়া বিশেষ করে আলহাজ শামসুল আলম সাহেব রহমতুল্লাহ আলাই জীবের অক্লান্ত পরিশ্রম এবং মেহনতে এই দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হইয়ে এবার ফরইতে যারা এই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা করিগে পরিচালনা করিগে সাহায্য করে দেখাশোনা করে এখন যারা করে আগেও যারা করগি ইতারা বেগুন এক নম্বরের মধ্যে দোয়া করি দুই নম্বরের মধ্যে নিজের সন্তান সন্ততির মাদ্রাসা দিবেন বিশেষ করে একবারে পরিপূর্ণ আলেম না বানাইলেও সমাজখন প্রাথমিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষা দিবেন নুরানি কমপ্লিট করিবেন ধর্মীয় শিক্ষার একবারে মেন পরিচয় দে এখন সংক্ষেপ হয়ে দে নুরানি কমপ্লিট করিবেন নিজের সন্তান অলর নুরানি ভরাইবেন আর যারা নসিব আরো বালা করতে মনে হয় অজ্ঞ ফুয়ারা কোরআনের হাফেজ বানাইবেন অজ্ঞ ফুয়ারা কোরআনের আলেম বানাইবেন আর সমস্ত সন্তান বেগুনরে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিখাইবেন ইয়ার ভয় বেগিন জানেন হুজুর তোমার দোয়া লাগে হুজুর কা দোয়া করি কি আর আল্লাহ দিলেন না বিরিয়ানি কেন সবকটা মোবাইলের ফাংশন জানো কি কি সফটওয়্যার হবো ডাউনলোড করি বোর্ড ধরলে গেম দেখতে বোর্ড দিয়ে আমায় বলে আর মাঝে মাঝে যা ভাই জুয়া গেলা খাই দিন তো হুজুর হাত সূরা ফাতিহা হুজুর লইয়া না হাত ন লই কিয়া হাত নিজে না জানি বুলন না শুদ্ধ রাখেন এটা আর ভাই তো তুই কে হুজুর লই না হয়তো দেখা যায় তো দেখি তার ফরাত দিতে হদ্দুর হইতে হইতে যাইরা হতে দিন না সিরাতুল মুস্তাকিম ইমাম সাহাতে দিন না গো আজিয়ার গো হতে সিরাতুল মুস্তাকিম না জানেন মোবাইলের সব কিছু শিখিলে ব্যবসার সব কিছু শিখিলে টেলিভিশন নিজেরা ব্যাগগুলো দখল করলে একবারে সমস্ত সেক্টরের মধ্যে পারফেক্ট হইলে 100% নিয়মই 100 100 ব্যাগিন শিখিলে সূরা ফাতিহা রিয়ে দিলে কে মাথা মতো সূরা ফাতিহা তে 2 নম্বর কলমা ফুজাল লইলে বুঝ জায়গা বলে যে ওকে মানুষ করে তো ফুজাল লাগা হতে কলমা হ ইতে হতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওটাই বা কলমা না ये तो मुसीबत दुआ इबे का बोलली हदिन मुसीबत दुआ दिया जानिए रे भरकी दे केला मुसीबत दुआ बोलली হজ না আদায় মুসলমান হইরে কলমা না জানি দিয়ে তো বড় মুসিবত আর কি তুই শিখাইবে হনা এই যেটুকুন এনে পুরা ফারাত মধ্যে সমাজ তো জরিপ চালাইছ যায় স্কুল কলেজ ইউনিভার্সিটি শহরে ঢাকা সেরেনিকে ব্যবসা বাণিজ্যে ভরপুর বিশেষ করে যুবকল যারা আছে 100 এর মধ্যে হওয়া যুবকে জানিব ফরজ গোসল কেঙ্গরি করে ফরজ গোসলের ফ্যান না কিভাবে ধুইব খবর ধুইব খবর হইকে তো মুছরিব সাবান আষ্টওয়ান ডলিলে সাফ হইব তো ভাগ হইব না ফরজ গোসলের ফরজ আদায় না করলে পানির টফিক মধ্যে পানি তাইলে না হনিকে যদি বালতির পানিটা বাইরে যদি সমস্ত নাফাক শরীর পবিত্র করতে যায় কেন করে হকি আপনি সহজ নয় যে রাত বেলা যা পানি টানি তো আদির যে নাফাক আদি এর দনের সাথে এত পানি নাফাক কি ইয়ার ফরতে যেদিন গা দিলে বেগি নাফাক পানি না ইবা খতম ওয়াস সবসরত দিয়া খতম না মাঝখানে আসিল দিয়ে রাখে না মনে 50 বছর 40 বছর এলাকার মধ্যে মাহফিল হয় বক্তা
তোর আরাজি নিয়ে দাঁড়িয়ে সিলেট হতুন নীলফামারি তুন নেত্রকোনা তুন আয়ার গরি এলিডেন্টার গরি ওরে বাপ রে 1 ঘন্টা লাইভ দেন লাগ দিয়ে আইরেন কুবারে ব্যাগুরে হে খোঁজ ধরি গুজরাই স্লোগান দিয়ে আটটেন সেরিবন তুলি লারি সারি ব্যাগিন কায়েম করে দিয়ে দিকে 40 বছর মাহফিলত বসে ইন্তজাম করে কি তো হুজুর লাগিয়ে দে 40 বছরে মাহফিলত 40 জন জিনিস নয় সেরিকেন জিনিস আর হসা শিখতেস আদিন দান ওয়াজিলা আই না স্টেজে তে কাই করে হই দিয়ে আবার গেই আর জন হইয়া হদাই বাতাত দিয়ে দাসি ইনা থানা হাজতে না এটা লাই নিজে নো শিখিও যেতে ইয়ানর কাফারাই সে বইলো নিজের হন সন্তান যেন দ্বীনি শিক্ষাত বঞ্চিত নন নুরানি শিক্ষাত সমস্ত সন্তান আল্লাহর দিব আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন তাহলে 1 নম্বরের দোয়া 2 নম্বরের মধ্যে ফোয়া 3 নম্বরের মধ্যে এই এলাকার মধ্যে এন আল্লাহর বন্ধন আছে তো সাইলে পুরা মাদ্রাসা একজন চালাইতে কিন্তু এটা নিয়ম না পুরা মাদ্রাসা যদি একজন চালায় ইয়ার মধ্যে অন্য নতুন আন্তরিকতা না তাই আরে ইতার বাদ দে অন্তর্য তো নিবেদন হয়ে যায় ইতার ডাহা দেয় তোর মাথা অন্য কি এতাল্লাই আইরে বসে দিয়ে মধ্যে কিছু যুবক হল তো আজ যেহেতু জানিতে কি এটা এই এলাকার যেটুকু যুবক ভাইল আছে ইতারা ব্যাগগুণ সম্মিলিত ভাবে মুরব্বীদের পরামর্শক্রমে এই মাদ্রাসা পরিচালনা করার এবং এলাকার মানুষ ব্যাগগুণের সহযোগিতায় কিয়ামত পর্যন্ত আল্লাহ এই মাদ্রাসার কবুল করুক ব্যাগগুণ হনা দেরি জীবন বেশি বললেন কি তো কি হান হওয়া কি হান ও এমপি সাহেব আইতে বলে আরো আধা ঘন্টা লাগবে 20 মিনিট না বড় মানুষের 20 মিনিটই বা আমার 1 ঘন্টা হয়ে যাবে ফাদা দিয়ে এবে যদি জরতি 11 মিনিট আরো মেডি দলার নাম কি দেবো মানে দিয়ে ইয়ানো হবে যাই আচ্ছা আর 20 মিনিট আনি করি না একটা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন মাজিদের যে আয়াত ওনারা সামনে তেলাওয়াত করবি এই আয়াতিবেন সর্বপ্রথম যে জিনিসের নির্দেশ দিয়ে পবিত্র এবং হালাল ফরর সকলের সম্পর্ক নাই দে ইল্লা হানাফি না রুজি রোজগার ইল্লা হানা খাইবল্লাই বলে আল্লাহ নির্দেশ দিয়ে এই জিনিসটার যদি আর আমল করিতে পারি ওয়া আমালু সলিহা আর আল্লাহ সহজ হয়ে যাবে আমল সলে জিয়ান আসিয়ান আর আল্লাহ সহজ হয়ে যাবে আমল সলে সহজ হয়ে মানে জান্নাতের পথ সুগম হইবে যে মানুষ ভালো হাম করতে খুশি লাই খারাপ কাম করি টেনশন লাই রাসূল ফরমাত দেই ওইতে পাক্কা ইমানদার সুবহানাল্লাহ আর কথা না আল্লাহর নবী বয়ান ফরমাত দা হাদিস শরীফে আছে قال رسول الله صلى الله عليه وسلم اذا سرتك حسناتك وساءتك سيئاتك فانت مؤمن হন ভালো আমল করি অনন্ত খুশি লাগে গইদ অহংকার আর গইদ খুশি বেশ কম আছে হন কি একখান বালা হাম ঘরের বা বালা আমল গরাত আছে কিন্তু করতে করতে ইতে তাহাজ্জুদ করতে করতে
এন পরা ফুরগি দে নফর দিতে আর বিয়ে করে হেকারত আগি এলে তা ইজ্জত ফায়দা হইতে কোরআনের তেলাওয়াত করতে করতে এন তেলাওয়াত করিতে কতদিন বাদে দিল তা আগে হইতে যারা কোরআনের তেলাওয়াত না করে ইতের আর প্রতি ঘৃণা আগি এলে তেলাওয়াত না আই কোরআনের তেলাওয়াত করিম যারা নগরের ইতের আর প্রতি ঘৃণা ন জমাইও আন্তরিকতা সহিত জাহানি ইতের একদিনে 2 মিনিট বুঝাইও অর্থাৎ দুজন নওয়াজতরি বাইরে বিষয় দি আয় পৃষ্ঠে বললে তুই আধা পৃষ্ঠে হইলে ভরিস না হালিয়া তুই না আর মর সব পাবি ওড়ো হ্যাঁ যদি এনে ইদা ফুরাদুল্লাহর ভারাত মধ্যে মানুষ আছে যাই বইয়া আমলদার আয় একজন আছে দে আর কি নেই আর গুণ বেগুন জান আমি আয় একজন বেশতি এই মানসিকতা যদি এবার ভাই যায় কইতে হয় ইবার আমল ইবার জাহান্নাম পর্যন্ত লয়ে যাবে আর যদি এরকম মানুষ একখান ভালো আমল করি বা খুশি হয়ে মানে আল্লাহ যে ইবারে ভালো হাজ করিবার তৌফিক দিয়ে ইয়ে যে আল্লাহ দিয়ে ইয়ান প্রকাশ করন ইয়ানের নাম খুশি মানুষকে মধ্যে উড়িয়ে রে আল্লাহর হাসে মুনাজাত করে উজু হালাম বানায় নামাজ দোয়া করি আল্লাহর হর কি হর ও আল্লাহ দুনিয়ার মানুষ বেগুন ঘুম আই উঠি আই উজু বানাই আই নামাজ পড়ি আই অনর হাসে দোয়া করি আর মাফ করি দেখি না আই উঠি এডো আই আছে আনা পৃথিবীর যত মানুষ নষ্ট হই নিজের নিজে কন্ট্রোল করি না পারি যত উল্লেখযোগ্য মানুষ লেখক ডক্টর পিএইচডি ডিগ্রিধারী যেতক্ষণ গুমরা হইয়ে ফদভ্রষ্ট হইয়ে নিজের নিজে কন্ট্রোল করি না পারি আনাই ব্যথা মুশকিল আই উঠি আই উজু বানাই আই নামাজ পড়ি আই দোয়া করি ও আল্লাহ আর মাফ করি দেব আল্লাহ বলে ফেরেশতা হলে রকম দে আর বন্দাই ভাই মিশা কথা হই ইতো উঠতে দে নাকি আয় তুললি দে ইতে তুন হাবিল মানুষ ঘুমতাতে না আয় তারে তুললি দে উজুইতে বানাই দে না ইতে তুন হাবিল মানুষ ডাক্তারে মানা করে দিয়ে দে ঠান্ডা পানি ধরি না পারি পানি ব্যবহার করি না পারি আয় নাই তারে সুস্থ রেখে উজু বানাইবার তৌফিক আয় দিয়ে দে না নামাজ ইতে ভরকি দে না বহুত মানুষ আছে শুয়ার তুড়ি না পারে নেড়ি ফরত দে নামাজ আর হতো না আছে রুকু সিজদা করে ফরিন না পারে আয় না তৌফিক দি ইতে হাত দিতে ফরকি ফেলি ইতার হানা মাপ নাই আরেক বন্দায় মধ্যে উঠে আল্লাহর কাছে দোয়া করে দে কি হর আদ পরওয়ারদিগার আলম পৃথিবীর সমস্ত মানুষ বেগুন গুম অনেক দয়া করি আরে ঘুমতুন জাগ্রত হইবার তৌফিক দান করলেন আরে ঘুমতুন অনেক তুলিলেন বহু মানুষ পানি ব্যবহার করিত না পারে দে উজু বানাই না পারে পরওয়ারদিগার আলম অনেক দয়া করি আরে উজু বানাইবার তৌফিক দান করলেন 3 নম্বরের মধ্যে ও আল্লাহ কত মানুষ আছে হাসপাতালের বেডের মধ্যে অসুস্থ ঈদের মৌসুমের মধ্যে হাসপাতালের বেডের মধ্যে চাই থেকে আত্মীয় স্বজন হলে খবর দিন পরওয়ারদিগার আলম আরে অনেক শরীর সুস্থ রাখেন যার হার নাই রুকু সিজদা করে নামাজ আদায় করলেন ইয়ান তো অনেক করলেন ঘুমতুন তুললেন তো অনেক উজু বানাইবার তৌফিক দিলেন তো অনেক নামাজ পড়িবার তৌফিক দান করিগন তো অনেক ইন বেগিন যে অনেক করিগন শুধু আরেকখান হাম বাকি আছে ইয়ান অনেক করিজন বালেগনতে পর্যন্ত যত নাফরমানি করি যত গুনাহ করি পরওয়ারদিগার আলম দয়া করে আর গুনাহীন মাফ করে দেন বন্দায় যেতে এভাবে আল্লাহর কাছে আর্তনাদ করে এভাবে আল্লাহর কাছে যেতে প্রার্থনা করে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের রহমত বলে দুশোটায় জায়গায় বন্দায় যে দিন হইরা আল্লাহর দরবারের মধ্যে হাঁদে তা নগরিয়তে উদকে হালুয়া ফুরুষ রহমতে হক ধরনমি আয়াত মজুস আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের রহমত জুশোটায় জায়গায়
আল্লাহ বলে ডাক মারিব ফেরেশতা হলো আমার ফেরেশতা আর বন্দাইবে কেন মুতাওয়াজিস কেন বিনয়ীস উঠতে দে নিজে হদ আয় তুললি বলে উজু বানাইয়ে দে নিজে হদ আয় আল্লাহ তৌফিক দি বলে নামাজ পড়িয়ে দে নিজে হদ আয় তৌফিক দি বলে আর বন্দাইবে তুন বিনয় আছে তাওয়াজু আছে নম্রতা আছে আর বন্দাইবে তুন অহংকার নাই আল্লাহ পাকের ওয়াদা ইদ মান তাওয়াজা লিল্লাহি রাফাআহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াযাআহুল্লাহ যারা বিনয় নম্রতা যারা মুতাওয়াজি ইতার আল্লাহ ওর তুলিব আল্লাহ হবে তো তোমরা সাক্ষী দাও ফেরেশতা আর বন্দাইবে নিজে উড়ে নিজে উজু বানায় নিজে নামাজ পড়ে নিজে দোয়া করে কিন্তু বেগিনত বুদ্ধি ভাই আনানিয়তরে ফানা করি আমি তোর ঠেঙ্গন নিচে দি আয় আল্লাহর শুকরিয়া আদায় করি গিয়ে তোমরা সাক্ষী দাও বন্দাইবের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এটা দোয়া কেন করিবেন ইয়ানোর আদব আছে আর তো শুধু হজ্জেও জানি তার কিছু না জানি আর তুললে নে নো তুলে ইয়ান দে ইন লইও হজ্জে এখন অদিবে দোয়া তাত কেন তুলে ইবে তুললে কেন ইন রাহতে দুয়াত মধ্যে আদব হইয়ে দাঁত তুলো ইয়ানোর অর্থ এন্ন দাঁত ন তুলিলে দোয়া নবে এন্ন এই দুয়ার আদব হইয়ে দেখি হাদিস শরীফ আছে ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা আল্লাহ বেশি লজ্জাশীল আল্লাহ তো লজ্জা লাগে দে বন্দায় যেতে নিজের আদ্দু নিয়ে নে বাবা আল্লাহর সামনে তুলে খাইলে ফিরে দিতে আল্লাহ তো শরম লাগে তো হাদিস শরীফের মধ্যে দুয়ার মধ্যে হাত তুললে দিয়ে না তো নিজের জমানার শ্রেষ্ঠ মহাক্কেক মনে করে বানাই বেলা বলি ফিতনা গেলা করো হনাক্কেন জায়গার মধ্যে হনাক্কেন সুন্নত যদি প্রচলন থাকে এই ফিতনা হারে হইজ হনাক্কেন জায়গা হনাক্কেন সুন্নতর প্রচলন আছে এই সুন্নতর আমলিয়ার বেগুনের ভিতর আছে বেগুনে করে এই জায়গার মধ্যে ভিন্ন হাদিসের দোহাই দি ভিন্ন আমল চালু করতেছেন তার নাম ফিতনা হ্যাঁ হন জায়গাত যদি হনাক্কেন বেদাত চালু গিয়ে গুনার হাম চালু গিয়ে ইউন মধ্যে অনেক সুন্নতর রেফারেন্স হাদিসের রেফারেন্সে সুন্নতর আমল প্রতিষ্ঠা করো হজর সওয়াব পাইবেন জিহাদের সওয়াব পাইবেন কিন্তু জায়গা একখানের মধ্যে একখান নিয়ম আছে যে নিয়ম ইয়ানো সুন্নত ইয়ানো হাদিসত আছে ইয়ানোর আমলও আছে ইও তাই যে এর বিপরীত আমল চালু করতেছন এবারে হয়তো ফিতনা এই কথা বুঝাই না জানি না ইল্লে কঠিন কথাই মেজে কেন করে বুঝবি না হনাক্কেন জায়গার মধ্যে প্রচলন আছে যে আমিন সুড়ো করি হন এই সর বস মর্গিয়াল গঙ্গরি বুঝিস দুনিয়াত বুখারী শরীফ বা আর কিছু না জানিস বুখারী শরীফ বা হাদিসের কিতাবের নাম তো নয় হনাক্কেন জায়গার মধ্যে আমিন সুড়ো করি হনের প্রথা আছে হাদিসের মধ্যে আমিন সুড়ো করি হনের কত আছে বড় করি হনের কত আছে রাফা বিহা সাওতাহু আছে খাফাদা বিহা সাওতাহু আছে কিন্তু দুনুয়া যেহেতু হাদিসের উপর আছে আমল অনেকখান জায়গার মধ্যে সুড়ো করে হয় দিয়ে না আমল প্রচলন গিয়ে তো সুড়ো করে হনের হতাই ইয়ান হাদিস পরিপন্থী নাকি হাদিসের মুআফিক হাদিস মওজিন নাকি হাদিসের বিপরীত ইয়ান হন না সাজ দিয়া বড় করে হদ দিব হাদিস মওজিন সুড়ো করে হদ দিব হাদিস মওজিন তো রসুলের হাদিস দুনুয়া আমলত তা হোক এটা লাই এক মজাহাব হত নারা বড় করি হইম ইমাম আবু হানিফা হত নারা ছোট করি হইম কি লাই মজাহাব কি লাগে ধর্ম পালন সহজ হই বললে মজাহাব লাগে মজাহাব মানে তার ব্যক্তিগত মতামত না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস বেগুনের আমলত মধ্যে আনি বললাই ইমাম মুজতাহিদ ইমাম হলে মজাহাব ভিত্তিক এই সিদ্ধান্ত নিতে তোলে সুডো করে হন যাতে প্রচলন গই হই ইয়ে তাই ডর করে হনর জ্ঞান হন মানে ফিতনা করে জেডে হনেক কেন আমল সুন্নত অনুযায়ী প্রচলন আছে
এড়ে ইয়ান যদি সুন্নত হয় প্রমাণ হয় যতক্ষণ পর্যন্ত ইয়ান গুনাহ দে বেদাত দিয়ে প্রমাণ নয় এতক্ষণ পর্যন্ত এড়ে ভিন্ন আমল চালু করতেছেন তার নাম ফিতনা। তার নাম ফিতনা। তাহলে সমাজের মধ্যে ফিতনা নগরী। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবার মসলক এবার মজাহাব হইয়ে দে ইমামে যাতে ওলা দলিন হইব তাহলে মুক্তদি হলে আমিন হইব আমিন না শুনো করি এন শুনো করি ন হইব দেখবে নিজের তো নহুনে বান এলে নয় এন করে হইব কিয়া এক তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন শুনো করি হই এন এক তো হাদিসত আছে। 2 নম্বর আমিন বে কোরআনের শব্দ নয়। এই ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরি। ইমাম আবু হানিফায় রসুলের হাদিস পড়িতে ডাইরেক্ট রসুলের সাহাবীত্ব এবার মাথায় বুঝছে যে ই তত কম নলা 1500 বছর পরে আইরে আব্দুর রাজ্জাক সাহেব হদ দিন তত কম লানো আমিন বে কোরআনের শব্দ না না মাথার না ওয়ালা দলিন পর্যন্ত সূরা ফাতিহা শেষ। ইমাম আবু হানিফার ব্রেন সব আলহামদুলিল্লাহ ওয়ালা দলিন পর্যন্ত কোরআনের শব্দ আমিন বা হাদিসের শব্দ। কোরআনও ডর করে বললে হাদিসও ডর করে বললে কোরআন এবং হাদিসের মাঝখানে পার্থক্য নতাইলো এটা আল্লাহ আর মসলা বইয়ে দে আমিন শুনে করি গুনার হাম করি না বেশ বুঝত দে। 2 নম্বর আমিন শব্দের অর্থ হইতে আর দরখাস্ত কবুল করো ইয়ান দোয়া। দোয়া যত ছোট করি করি তারে তত ভালো। 3 নম্বর আমিন বড় করি হনের হাদিস যেই রাবি বর্ণনা করি কি এই রাবি ভাই আমল করি কিন্তু ছোট করি হনর যেই বর্ণনাকারীতুন যেই হাদিস বর্ণনাকারীতুন নিজের বর্ণনার বিপরীত আমল পাওয়া যায় সেই হাদিস যথাযথভাবে অন্য হাদিসের মধ্যে দলিল হিসাবে সাব্যস্ত করা হয়। ইয়ানোর অর্থ আমিন বড় করে হইলে গুণ হইবা আর ন ফিতনা নগরী আসলে দূর হইতে এতদিন পর্যন্ত শুরু করে আমিন হই নামাজ পড়ে এসে 70 বছর তুই আইরি তেরা নামাজের সংখ্যা ঢুকাই দে দাদা তোর নয় এতদিন কি আমিন পুরা করে ই নোয়াজ অন্য মশলা না এনে মুসুদিন মানুষ না জানিয়ে জাদু না রহ তোর কি না নোয়াজ আশ্চর্য এটা লাভ ফিতনা নগরীবে তোমার তুমি যদি রে শাফিউল মাসলাক ইমাম শাফি সাহেবের মাযহাব ভালো লাগে সমস্ত বিষয় ব্যক্তিগত দিবের মাযহাব অনুসরণ করে। ইমাম আবু হানিফা সাহেবের মাযহাব ভালো লাগে অল বিষয় এর মাযহাব ব্যক্তিগত অনুসরণ করে। একখানে তুন এবার ধর্ম পালন নয় বা এটা মন বোঝা। তাহলে ফিতনা অনেকখান জায়গাত যদি অনেকখান আমল প্রচলন গিয়ে সুন্নত আবার এন নয় তো যে সমস্ত জায়গার মধ্যে বেদাত চলে শিরিক চলে কুসংস্কার চলে ইন বেদাত চলে দিন যাইরা তো সুন্নতের হাতা হওয়া এক জায়গা থনা বেদাত প্রচলিত গিয়ে আইতেরা রাস্তা আস্তে যে বুঝাইম দে ও তোমার হামিন ভুল ইন বেদাত ইন রসুল নিষেধ করি গিয়েছে ইন নগর গিয়ে ইন তুমি ফিরিয়ে ইয় আজ যেদুর ভারি বুঝাইম নরম ভাষায় বুঝাইম আয় বুঝাইলে আর কোনো ক্ষতি নেই ইতে নবুঝিলে ইয়া নিতের ক্ষতি বুঝিয়ে গুমারায় করে না মানিলে ইতের ক্ষতি আর কোনো প্রকারের ক্ষতি নেই। সাওয়াউন আলাইহিম হইদ আল্লাহ যারা দিল কলবত মধ্যে মর মারি দিয়ে ইনার জিন্দেগি বুঝতে না তারপরও ইতের আল্লাহ বরাবর দেয় অন কিন্তু যেতন বুঝাইবে না তখন সব পাইবে রসুলের কথা আল্লাহ এটা আল্লাহ কোনো জায়গাত যদি একখান কুপ্রথা এলে ইসলামের বিপরীত এলে কোনো বেদাত যদি চালু হয়ে যায় গই অনে হেকমতর সহিত একদিনে বেগিন না পারিবেন আস্তে আস্তে বেলিও টানি বুঝাইয়া যাই রে ইতের যদি ভুল ফতর ফিরে কি নয় অনসব পেলে ইতো সঠিক ফল পেলি এনে ডজনে ডজনে এগোজা কাফের বানা ফিলিনি ইমানদার হারে এগোজা কাফের না কাফের ফ্যাক্টরি খুললে না জিয়া নিয়ে না কাফের জিয়া নিয়ে খবরদার আখল ইন ঠিক না ইমানদারের কাফের না হল যেদুর ঘরে বুঝাইলে আর বুঝি নিতেরা
নবুঝিল আইতো সব পাই তা আর তো লাভ ছাড়া ক্ষতি নেই এটা লাই হন জায়গাত যদি হনেকখান সুন্নতর আমল চালু থাকে ইয়ান যদি বেদাত বা গুনার হাম দিয়ে প্রমাণিত নয় তাহলে আরেকজনের আরেকখান আমল বিপরীতে তাইরে চালু করন ইয়ান ইদে ফিতনা ই নতুন সমাজের মধ্যে বাঁচি থাকবে আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন হ্যাঁ মাদ্রাসার সভা মানে এই আসছে ওয়াজ উঠে যে বিষয়টি উপগ্র নম্বর দিয়ে রেখে ওয়াজ হারকে খেয়ে নিও দিবার কি সুন্দর ইবার কি নেন ইবার কি নেন এই যেতে যেতে গরজ যেতে যেতে বেগি হওয়ার এলে নয় ফ্যান সভা মানে অনারা যে ব্যাগুর আসছেন যেন ইথই ইবার বই দিয়ে ঈদ মানে খুশি ইয়ার খুশি খুশির ওর খুশি এত লাই প্রত্যেক জনে এই সভা উপলক্ষে ওনারা সহযোগিতা করিয়ে যাবেন সহযোগিতা মানে যারা তো টিয়া আছে টিয়া দিবেন যারা তো টিয়া নেই কিন্তু শরীরত বল আছে ইতে রইলে যেন দিনই মাহফিল মসজিদ মাদ্রাসার মধ্যে শরীর দিয়ে সহযোগিতা করি কিয়া কোরআন শরীফে আল্লাহ আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা যারা খরচ করে সুখে দুঃখে কি খরচ করে না হয় আমওয়ালাহুম ই না হয় আনফুসাহুম ই না হয় কি খরচ করে ই না হয় শুধু হইতে খরচ করে এই আয়াতিবে নাযিলানোর পরে কিছু সাহাবী রাসূলের কাছে আগত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর এটা তো আল্লাহ হইতে যারা খরচ করে সুখে দুঃখে তুই কি খরচ করবি আর না হয় ইতারা তো টিয়া আছে যে টিয়া খরচ করি কে তো আর তো টিয়া নেই কিছু সাদি আছে তুই খরচ কর আর একজন এসে হত হুজুর আর তো টিও নেই সাদিও নেই কিছু নেই তা কি খরচ করি কে হয়তো তোমার আল্লাহ যে ব্রেন দিয়ে দিমাগ দিয়ে বুদ্ধি দিয়ে তোমার এই বুদ্ধি ইন হইলেও তুমি আল্লাহর রাস্তা খরচ করো তার মানে মানুষের বুদ্ধি নেই মানুষ তো সমাজ তাই এটা নয় আবার চাইও ও দিবে আমি তো আর বন্যা করে গিয়ে আমি এটির হাতা হইছিল বাইরের হাতা হইত সমাজের মধ্যে মানুষ নতুন দেখা যায় গম পরামর্শ জিন্দগি বালা পরামর্শ জিন্দগি দিত মানে মানুষে যদি সহ্য নবাজির এটা তো আপনারা হামা হা সহ্য বাজে এক বাড়ি না হইতে ঘরে কি RSBS হইলেও কাটেন RSBS বুঝন না হাজ জায়গা হার নামে RS হইয়ে হার নামে BS হইয়ে ঘুরতে ইধারে হবে তো তুই একখান RS মামলা কর ইধারে হবে তো তুই একখান BS মামলা কর দুজনের মামলাত লাগাই দি দুজন এবার থানাত জারিতে মাঝে দি বলবে অদা জদ না যা যা তুই জদ না যা যা এই মাঝে দি করিতে মজা মানে মানুষ তো নাইলে তাই সবসময় হজ্জা ফসাদ ইনের মধ্যে লাগাতা এত লাই সমাজের শৃঙ্খলা ভাতৃত্ববোধ একে অপরের মানানি ইন আগর তুলনায় দিন দিন অধপতনের যাতে অবনতিও দেখ নদেহর চোখে আগে যেভাবে কেন একে অপরের মানানি আজিলি এখন আছে না নাই তো যারা আল্লাহ দেমাগ দিয়ে বুদ্ধি দিয়ে ইন আল্লাহর রাস্তা খরচ করন মানে এই দেমাগ বুদ্ধি ইন দিয়ে গুনার হাম নগরন হনিকে অনর হাসে মশওয়ার আল্লাহ আইলে খারাপ পরামর্শ না